একাধিক মামলায় জর্জরিত করে এবার আয়ুষের সম্মানহানি করার চেষ্টা করলো দেবলীনা। ঈশান এবং অনুশ্রীর ভাত কাপড়ের অনুষ্ঠানের দিন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পরদিন ঈশান এবং অনুশ্রীর ভাত কাপড়ের অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং যখন কিনা অনুশ্রীকে তৈরি করা অবস্থায় কুসুম যখন কিনা বলতে থাকে যে জানো তো অনুশ্রী জাদুকর আর আমাকে ঈশান সাহেব বলে ঠিকই, কিন্তু তার শর্ত এই যাত্রায় তোমাদের বিয়েটা যেভাবে হয়েছে সেই সম্পূর্ণ কৃতিত্ব কিন্তু যায় শুধুমাত্র ছোটো সাহেবের। কারণ ছোটো সাহেব যদি আমাকে মূল সময় এসে গুন্ডাদের হাত থেকে রেহাই না করাতো এবং রওশন সাহেবের হাত থেকে সেই সমস্ত ল্যাপটপে থাকা সমস্ত প্রমাণ জোগাড় করে যদি সে সেখান থেকে কুড়িয়ে এখানে সময় মতো না নিয়ে আসতো, তাহলে হয়তো বা কোনো মতে আমরা দেবলীনা ম্যাডামের পর্দা ফাঁস করতে পারতাম না। কিন্তু তার পাশাপাশি আমার একটা ভয় হয়েছে যে তোমাকে এবং ঈশান সাহেবকে কিন্তু এখন অনেকটা নিজেদেরকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে, কারণ বলা যায় না। কারণ দেবলীনা ম্যাডামের মতন সাংঘাতিক প্রজাতির মেয়ে কোনো মতে কিন্তু এত সহজে চুপ করে দমে থাকবে না। সে কোনো না কোনোভাবে তোমাদের অবশ্যই ক্ষতি করার চেষ্টা করবে। বলা যায় না সে আমারও কোনো ক্ষতি করতে পারে, কিন্তু আমার নিজের জীবন নিয়ে ভয় নেই। কিন্তু আমার শুধু ভয় একটা নিয়ে যে সে কোনো মতে এই গাঙ্গুলি পরিবারের উপরে কারোর উপরে না আঘাত করে বসে, কিন্তু এই কুসুম থাকতে কোনো মতেই সেটা হতে দেবে না। যতক্ষণ পর্যন্ত আমার শ্বাস থাকবে ততক্ষণ পর্যন্ত আমি এ বাড়ির উপর একটা আঁচও আসতে দেবো না অনুশ্রী। এবং এবার তুমি এ বাড়ির বউ এবং সেই হিসেবে সেটা কিন্তু তোমার দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে কই তোমাদের দুই সখীর যদি গপ্প করা শেষ হয়, ওদিকে তো মা নিচে ডাকছে ওদের ভাত কাপড় অনুষ্ঠানের জন্য, চলো বরঞ্চ শীঘ্রই নিয়ে এসো, ওদিকে ঈশান অপেক্ষা করছে। ঠিক সেই মুহূর্তে ঈশানের হাতে যখন কিনা ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে নাও ঈশান, এবার তুমি তোমার স্ত্রীর হাতে ভাত কাপড়ের থালাটা তুলে দিয়ে তুমি ওকে বলো যে আজ থেকে ওর গোটা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিলে। ঠিক সেই মুহূর্তে এই কথাটা বলতেই নিবে ঈশান এবং সেই মুহূর্তেই দেবলীনা পুলিশ নিয়ে এসে হাজির হয় এবং দেবলীনা বলতে থাকে যে অফিসার এক্ষুনি এই আয়ুষ্মান গাঙ্গুলিকে আপনি গ্রেফতার করুন। ঠিক সেই মুহূর্তে প্রেস মিডিয়া থেকে শুরু করে সমস্ত লোকেরা যখন কিনা আয়ুষের ছবি তোলা শুরু করে দেয় এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে 1 মিনিট অফিসার, আমার ছেলের হাতে হাত করা পড়ানোর আগে আপনাকে অবশ্যই আমাকে জানাতে হবে যে কী কারণে কী এমন দোষ করেছে আমার ছেলে যে যার কারণে কিনা আমার ছেলেকে আপনাকে গ্রেফতার করতে হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা অফিসার বলতে থাকে যে দেখুন আপনার ছেলে রীতিমতো দেবলীনা নামক একজন মেয়েকে দিনের পর দিন বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাকে ঠকিয়েছে, তাকে হোটেল রুমে নিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠ হয়েছে, তাকে ব্যবহার করেছে, অথচ তার সত্ত্বেও যখন কিনা স্বীকৃতি দেওয়ার সময় এসেছে তখনই সে মুখ ফিরিয়ে নিয়েছে। এবং এই সমস্ত দায়ী একটা মেয়েকে ব্যবহার করার দায়ী রীতিমতো আপনার ছেলেকে গ্রেফতার করার জন্য আমরা এখানে এসেছি এবং সেই মেয়েটা এখন অন্তঃসত্ত্বা। এই সমস্ত কিছু জানা সত্ত্বেও আপনি মেয়ে হয়ে আপনার ছেলের সমস্ত অন্যায়কে আপনি প্রশ্রয় দিবেন। ঠিক সেই মুহূর্তেই যখন কিনা কুসুম বলতে থাকে যে অসম্ভব, ছোট সাহেবের সঙ্গে তো কোনো দিনও দেবলীনা ম্যাডামের কোনো সম্পর্কই ছিল না, তাহলে এই সমস্ত কথা কেন বলছেন? মিথ্যা অভিযোগের ভিত্তিতে কোনো মতেই অফিসার আপনারা কিন্তু ছোট সাহেবকে গ্রেফতার করতে পারেন না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে আর আমি যে অন্তঃসত্ত্বা হয়েছি এবং এই সমস্ত কিছু যে সত্য সেটার কিন্তু যথেষ্ট পরিমাণ প্রমাণ আমি দিয়েছি বলে কিন্তু অফিসাররা সেই সমস্ত কিছু প্রমাণ যাচাই বাছাই করে কিন্তু এখানে আয়ুষ্মান গাঙ্গুলিকে গ্রেফতার করতে এসেছে। কুসুম, তাই তুমি একটা মেয়ে হয়ে আমার এত বড় সর্বনাশ দেখেও তুমি আমার সাইড না নিয়ে তুমি বরঞ্চ এই বড়লোক বাড়ির ছেলের সাপোর্ট করছো। ছি 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 কুসুম। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না।